আকম বাহাউদ্দিন বাহার কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি ছিলেন। এখনও আওয়ামী লীগের দায়িত্বে আছেন। তবে তিনি মহানগরের নেতা হলেও একেবারে পুরো কুমিল্লা নিয়ন্ত্রণও ছিল তার অধীনে। এখনও তিনি চেষ্টা করছেন কুমিল্লার পুরো জেলাকে নিয়ন্ত্রণ করার। তিনি একজন মহানগর নেতা হয়ে তিনি কিভাবে একটা জেলাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, মহানগর নেতা বাহাউদ্দিন বাহার থেকে তিনি কিভাবে কুমিল্লার বাহার হলেন। তিনি আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করেছেন এবং এখনও করতেছেন। তিনি যখন আওয়ামী লীগ যখন সরকারে ছিল দীর্ঘ 15 বছর, এই 15 বছর তার ক্ষমতার প্রথম থেকেই তিনি সংসদ সদস্য ছিলেন এবং শেষ সময়েও তিনি সংসদ সদস্য ছিলেন। ক্ষমতা থাকাকালীন তিনি একেবারে মহানগর নেতা থেকে আকম বাহাউদ্দিন বাহার থেকে বর্তমানে কুমিল্লার বাহার নামে বেশ পরিচিত। আপনারা জানেন যে এই যে চট্টগ্রামের মহিউদ্দিন আহমেদ, ফেনীর জয়নাল আজারি, চট্টগ্রামে এবং চিটাগাং নারায়ণগঞ্জের শামীম ওসমান যেভাবে পরিচিতি লাভ করেছে, সেম একইভাবে আকম বাহাউদ্দিন বাহার মহানগর থেকে জেলার নেতা হিসাবে সেম পরিচিতি তিনি লাভ করেছেন। তিনি দীর্ঘ সময় আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগ করতে গিয়ে তিনি নিজেকে বাহাউদ্দিন বাহার অর্থাৎ কুমিল্লার বাহার সৃষ্টি করার চেষ্টা করেছেন। এই কুমিল্লা বাহার সৃষ্টি করার চেষ্টা করার ক্ষেত্রে কুমিল্লার আওয়ামী লীগ মহানগর তিনি তো মহানগর বা সদরের রাজনীতি করতেন। শেষ পর্যন্ত তিনি যখন পুরোটা জেলাকে নিয়ন্ত্রণ করতে গেলেন, কুমিল্লার বাহার হতে গেলেন, তখন আওয়ামী লীগের সংগঠনটাকে কিভাবে তিনি নিয়ন্ত্রণ করতেন, আওয়ামী লীগ সংগঠনকে কিভাবে তিনি একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন, আমি সে বিষয়ে আজকে আলোচনা করব। তবে আমি জানি অনেকে এই যে গত 2 সপ্তাহ ধরে তার বক্তব্য নিয়ে অনেক সমালোচনা হচ্ছে ফেসবুকে, আমি সে বিষয়ে যাব না। আমি ডাইরেক্ট বলতে চাই, আমি শুধু রাজনৈতিক বিষয়টা নিয়ে আলোচনা করব। আকম বাহার মহানগরের বাহার কিভাবে জেলার বাহার হলেন, কুমিল্লার বাহার হলেন, সেই বিষয়টাই আলোচনার কেন্দ্রবিন্দু। সেই বাহার হতে গিয়ে আওয়ামী লীগটাকে কিভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেলেন, আওয়ামী লীগ পুরো জেলার যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতে তিনি কিভাবে গ্রুপিং রাজনীতি রেখে প্রতিষ্ঠিত করলেন, কিভাবে চেইন অফ কমান্ড ভাঙলেন, সেই বিষয়টাই আজকে আলোচনার বিষয়। আমি আকম বাহাউদ্দিন বাহার আমাকে চিনেন না, আমি তাকে জেলার একজন সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আমি তাকে চিনি এবং তার সম্পর্কে জানি তিনি কিভাবে গ্রুপিং রাজনীতিটা করতেন। আকম বাহার মহানগর থেকে কেন্দ্র নিয়ন্ত্রণ পুরো জেলা নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি একটা বিষয় নিয়ন্ত্রণ করতেন, সেটা হলো কি জানেন? নির্বাচন। যত নির্বাচন হতো, উপজেলা নির্বাচন বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন বলেন, জাতীয় সংসদ নির্বাচন যাই বলেন, এই 3টা নির্বাচনকে তিনি তার গ্রুপিংয়ের বাইরে যাওয়ার তিনি মেনে নিতে পারেননি। তিনি সবসময় স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। অথচ তিনি কুমিল্লা 6 আসন থেকে নৌকার প্রতীকের প্রার্থী ছিলেন বিগত সময়ে। সেই সময়ে তিনি নৌকার প্রার্থীকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে হারাতে অনেক চেষ্টা করেছেন। সেই বিষয়টাই আমি তুলে ধরব। তিনি তার ক্ষমতা দিয়ে তিনি কিভাবে, উদাহরণ যদি দেই, একটা সংসদ সদস্যকে একটা আসনকে তিনি কিভাবে নিয়ন্ত্রণ করতেন, এটা সবাই জানে, কুমিল্লার অধিকাংশ নেতারাই জানে। তবে 5ই আগস্টের আগে তিনি যেভাবে গ্রুপিং রাজনীতি করতেন, তৃণমূলটাকে ধ্বংস করার জন্যই কিন্তু এটাই এনাফ। আপনারা জানেন আওয়ামী লীগ গত বছর 2024-এর 5ই আগস্ট পতন হয়েছে। আওয়ামী লীগ পতন হওয়ার পেছনে কোন রহস্যটা রয়েছে বলতে পারেন? আওয়ামী লীগের যখন তৃণমূল বা আওয়ামী লীগের সংগঠন যখন দুর্বল হয়, অন্যরা তখন এই দুর্বলতাতে আঘাত করে। 5ই আগস্টের যে আন্দোলন হয়েছিল তখন আওয়ামী লীগের এই যে তৃণমূল আওয়ামী লীগের ভূমিকা কী ছিল, কোথায় কী হয়েছে বলেন? আপনারা শুধু কেন্দ্রকে দোষ দেন, কেন্দ্র এটা করছে, কেন্দ্র ওইটা করছে, বা ওইটা করছে, ঠিক আছে। কিন্তু এই যে নেতা যে শামীম ওসমান বলেন বা এই যে আকম বাহাউদ্দিন বাহার বলেন, তারপরে আপনার আরও যেসব নেতা আছে যাদের নাম এক নামে চিনে, তাদের কারণে তাদের উপজেলা জেলা পর্যায়ে যে তৃণমূলটাকে ধ্বংস হয়ে যায়, তাদের কারণে যে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যে সংগঠনটাকে ব্যক্তিকেন্দ্রিক করে ফেলে, তখনই সংগঠনটা দুর্বল হয়ে যায়। আর দুর্বল হলে বিপক্ষ যারা থাকে তারা কিন্তু আঘাত করে, এই আঘাত করলে তাদের ধ্বংসটা অনিবার্য হয়ে যায়। সেম কুমিল্লার ক্ষেত্রে এমনটা হয়েছে। কুমিল্লা জাতীয় নির্বাচন 2024 সালে যখন নির্বাচন হয়, কুমিল্লার কয়টা স্বতন্ত্র আসন পাশ করেছিল মনে আছে? একটু মিলাই নেন হিসাবটা, কারা কারা পাশ করেছিল। বুরচুং কুমিল্লা পাশ করেছিল, দেবিদ্দার পাশ করেছিল, মুরাদনগর পাশ করেছিল, তারা পাশ করে নাই। আরও অনেকগুলো আসন কুমিল্লার স্বতন্ত্র পাশ করেছিল। সেই আসনগুলো কারা ছিল? এই আকম বাহাউদ্দিন বাহার সাহেবের গ্রুপিংয়ে লোক ছিল। অথচ সেখানে কিন্তু নৌকার প্রার্থী লোক ছিল, তারা কিন্তু জিতে নাই। কেন জিতে নাই? তিনি এমনভাবে তিনি নিয়ন্ত্রণ করতেন, এখানে তার লোক ছাড়া কেউ জিততে পারবে না। শুধু জাতীয় নির্বাচন না, উপজেলা নির্বাচনে তার সমর্থিত লোক লাগবে, নাহলে উপজেলা নির্বাচনে জিততে পারবেন না। এটা একবার না, শুধু বুরচুং বাউনপাড়া উপজেলা নয়,
সদর দক্ষিণ বা সদর আসন বা এগুলো নয়, তার বাইরে অন্য অন্য অনেক উপজেলা আছে তিনি নিয়ন্ত্রণ করতেন। তার গ্রুপিং, তার সমস্ত মানে তার লোকজন জিততে হবে, নৌকা কে পেল এটা দেখার বিষয় ছিল না তার। তিনি এখন অনেক চেষ্টা করতেছেন। 5ই আগস্টে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তার নেতাকর্মীদের মামলা হয়েছে, তার করা হয়েছে, তার অনেক নেতাকর্মীকে কারাগারে এখন আছেন। হয়তোবা এটা এটা সঠিক, এটা তো বলে যাবে না, কারণ তিনি তার সংগঠনকে 5ই আগস্টের পর তিনি চেষ্টা করছেন দাঁড় করাতে, কিন্তু কতটা পেরেছেন, কেন পারেননি? এইটা কি গ্রুপিংয়ের কারণে, তৃণমূল গ্রুপিংয়ের কারণে? এই গ্রুপিংটা তিনি প্রত্যেকটা উপজেলা তার তিনি গ্রুপিংটা সক্রিয় রেখেছেন, চেইন অফ কমান্ড ভেঙে দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীদের তিনি জিতাতে চেষ্টা করছেন। আমি এমনও জানি ইউনিয়ন পর্যায়ে তার লোক যদি নৌকা না পায় সেখানে স্বতন্ত্র প্রার্থীকে তিনি নির্বাচন দিয়েছেন, এবং এই আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে একজন প্রার্থী ইউনিয়ন পরিষদের, তিনি ধানমন্ডির 3 নম্বর থেকেই ফর্ম তুলতে পারেন নাই গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে। আপনি জানেন ফর্মটা তুলতে পারেন নাই কেন? তার লোক লাগবে, তার সমর্থিত লোক, মানে এমপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে, অথচ যিনি পেয়েছেন তিনিও ছিলেন তার খুব ঘনিষ্ঠ লোক, তাকে দেওয়া হয়নি। এইভাবে তিনি একেবারে ইউনিয়ন থেকে একেবারে সংসদ নির্বাচন পর্যন্ত প্রত্যেকটাতে তিনি গ্রুপিং করেছেন। তৃণমূলটাকে তিনি তার গ্রুপ, বাহার গ্রুপ মানে বাহারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন, এটা অস্বীকার করা গেছে নাই। তিনি যেহেতু মহানগর নেতা, তিনি শুধু মহানগর নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, তিনি মহানগর না, তিনি পুরো জেলাটাকে নিয়ন্ত্রণ করেছিলেন। তার বিরুদ্ধে এখন যে অভিযোগগুলো ওঠে না, এই অভিযোগগুলো ওঠা স্বাভাবিক, উঠতেই পারে। তবে বরণে যত নেতা বড়বেন তখন ততটাই আপনি বড় হবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ ততটাই বেশি উঠবেন। পুরো বাংলাদেশ এখন বাহাউদ্দিন বাহার নামে এক নামে চিনে। কেন চিনে? তিনি জেলাকে নিয়ন্ত্রণ করতেন, তিনি জেলা থেকে নিয়ন্ত্রণ করতেন এমনটা নয়, তিনি কেন্দ্র প্রভাব ফেলতেন এই জেলার জন্য তার নিয়ন্ত্রণ থেকে, এমন নেতাদের মাধ্যমে। এই দেখেন আপনার একটা বিষয় দেখেন, এই যে 5ই আগস্ট, 5ই আগস্ট, এবারে 5ই আগস্টের আগে সরকার কে ছিল? তার ছিল, আওয়ামী লীগের ছিল। সরকারের বাহিনী কারা ছিল? গুরুত্বপূর্ণ সরকারি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, সরকারি দল হিসাবে তার ভূমিকা ছিল। 5ই আগস্টের রাত, 5 আগস্টের পর থেকে তার বাড়িঘর যখন পুড়িয়ে দেওয়া হয়, তার নেতাকর্মীদের যখন মামলা দেওয়া হয়, তার ভূমিকাটা কী ছিল? 5ই আগস্টের পরে তিনি তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছেন, হয়তো বা চেষ্টা করেছেন ঘুরে দাঁড়ানোর। তবে তার কাছে অন্যান্য যে কেন্দ্র থেকে যেভাবে আশা করা হয়, তিনি কতটা আশা পূরণ করতে পেরেছিলেন? অন্য মহানগর ছাড়া অন্য উপজেলার অবস্থাটা কি রাজনৈতিক এখন? তিনি যে গ্রুপিংটা শুরু করেছেন, এখনকার কি অবস্থা? কারণ পুরুরা জেলা কুমিল্লার রাজনীতিতে যথেষ্ট নিয়ন্ত্রণ ও প্রভাব ছিল তার, ওই প্রভাবের কারণে অন্যান্য উইংসগুলো দুর্বল হয়ে গেছিল, এখনও দুর্বল বলা যায়। তিনি গ্রুপিংটা সক্রিয় রাখতেছেন। তিনি যে 5ই আগস্টের পরবর্তীতে কতটা গ্রহণযোগ্য ভূমিকা রাখতে পারছেন সেটা নিয়েও অনেকে প্রশ্ন করতেই পারেন। আপনি দেখেন কোন উপজেলা একটা ভালো সক্রিয় এখন আছে বলেন, কোন ভালো করে সক্রিয় আছে কি? কুমিল্লা জেলা প্রতিটি আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের প্রতিটি কমিটিতে তার নিয়ন্ত্রণ ছিল, তার লোকজন রাখতে হবে, নাহলে তিনি গ্রুপিংটা সক্রিয় করতেন। এই যে আওয়ামী লীগটাকে তার গ্রুপের নামে রূপান্তর করার চেষ্টা করতেছিলেন, এটা থেকে বেরিয়ে আসতে হবে। কুমিল্লার বাহার তো তৈরি হয়ে গেলেন, এখন আওয়ামী লীগের বাহার তিনি তৃণমূলকে এমনভাবে এখন গোছাতে হবে, এটা গোছানোর দরকার। এখন তার যেহেতু গ্রুপিংটা সক্রিয়, তিনি চাইলেই কিন্তু গ্রুপিংটাকে কাজে লাগাতে পারেন। তিনি চাইলে কুমিল্লার অন্য উপজেলার যেই সমস্যাগুলোর সমাধান করতে পারেন। তিনি যাদেরকে পাশ করাতেন স্বতন্ত্র, তারা সব পলাতক বর্তমানে, সবই, কেউ একটা উপজেলার সাথে যোগাযোগ নাই।